বিএনপি কে বিরোধী দলে রাখবে, লিখে রাখেন যে নোট রাখেন এটা। যদি এরা নিরপেক্ষতা হারাইছে, এদের আন্ডারে কোনো নিরপেক্ষ ইলেকশনে হবে না, তাহলে ওরা সিল চাপার পরে কচি কাছারা নিয়ে আসবে, জামাত নিয়ে আসবে, নিয়ে আসে তারা করে পরে এদেরকে অনুরোধ করবে আপনারা আমাদের পার্টিতে যোগ দেন, তখন এরা যাবে। আমি ছেলেদের আবেদন তো উপেক্ষা করতে পারি নাই, এসব নাটক চলবে। আমি অনেক কিছু আপনি যে এখন বললেন অনেক আগে কইছি, আমি তো এই ধরনের কথা আপনাকেও বলছি যে কি কি হবে। এই গভর্নমেন্ট আসার আগে বলছি এই গভর্নমেন্ট ফেল করবে। আমাদের এখন ইলেকশন এরকম হবে যেটা হুদার যে ইলেকশন করছে তার চেয়েও খারাপ ইলেকশন হবে। ওই ছেলেরা সিল মারিয়ে নিয়ে আসবে আগের দিন। কারণ এখানে যদি হোম মিনিস্টারকে একদম অসহায় থাকে, আর এখানে উনি লটারি করতেছে, লটারি ওনার হোম মিনিস্টারকে লটারি করে, জেনারেলদের মতো লটারি করে ওনাকে হোম মিনিস্টার বানানো হয়েছে। ওসিরে লটারি বানাচ্ছে, এসপিরে লটারি বানাচ্ছে, ডিআইজির কোনো খবর না, আইজি কোনো লটারি। কাছে কি আশা করছিলাম ডক্টর ইউনূস অ্যাডভাইজার নিছে, দেখেন অ্যাডভাইজার নিছে যেখানে এই হাদির মতো লোক অ্যাডভাইজার আসে নাই, কিন্তু আসিফের মতো লোক আছে যার পিএস এর কাছে 700 কোটি টাকা পাওয়া যায়। এত কথা বলার পরও তাকে রিসাবল করতে পারে নাই। তাহলে এটা কপালের দোষ দিবেন না কাকে দোষ দিবেন? জনগণেরও দোষ না, এটা হলো কপালের দোষ জাতির। আজকে এই গভর্নমেন্ট কেন কিসের বিবেচনায় অ্যাডভাইজার নিয়োগ করছে? আপনি দেখেন হাদির মতো, হাদি এখন হাদির জন্য এখন কান্নাকাটি সিভ অ্যাডভাইজারও করতেছে। তাইলে আপনি বিবেচনা কোন বিবেচনা অ্যাডভাইজার নিয়োগ করছেন? যারা হারুনের বেতানি খাইয়া সারেন্ডার করছে, কাপড় উঠাই দেখাচ্ছে কোথায় কোথায় ব্যথা, তাদেরকে নিছেন যারা তার পিএস এর কাছে 700 কোটি টাকা পাওয়া যাচ্ছে, বাপে এই কাজ করতেছে, তারপরে এক্সট্রা বরাদ্দ দিচ্ছে। দেখেন এক্সট্রা বরাদ্দ দিচ্ছে 400 কোটি 500 কোটি এটা উপজেলাতে দিচ্ছে, যারা কোনো ডিস্ট্রিক্টও এটা বরাদ্দ নাই। তাহলে উনি ওটা দেখেন না, নিউজ দেখতেছেন না, উনি ওনার এজেন্সিগুলি ফিডব্যাক দিচ্ছেন না, তাহলে উনি কেন ওইখানে ইন্টারফেয়ার করলেন না কেন? ইভেন আরপিওতে আছে যে যদি উদ্দেশ্যমূলক ভাবে সে তার ইয়ে করার জন্য, জিতার জন্য রাষ্ট্রের টাকা ওইসব জায়গায় আনডিউ কোনো ইয়ে দেয়, ফ্যাসিলিটি দেয়, সেটা আরপিও অনুসারে ইলেকশন কমিশন এটা বাতিল করে দিতে পারে। আমি সিভিল ইলেকশন কমিশনকে বলছি ওটা যে বরাদ্দ দিচ্ছে ওটা স্থগিত করে দেওয়ার জন্য, এখন পর্যন্ত ওনারা করেন নাই। আমি জানি না উনি করবে কিনা, কিন্তু আমি পার্সোনালি সিভিল অ্যাডভাইজারকে বলছি আপনি আরপিওতে সে যে উইন করার জন্য যে দুই জায়গায় উইন ইলেকশন করার কথা ছিল সেটা সেইখানে অতিরিক্ত বরাদ্দ দিচ্ছে, সেই বরাদ্দ স্থগিত হয় না এখনো। এটা না আমাদের সিভিল অ্যাডভাইজার করছে না ইলেকশন কমিশন করছে? আচ্ছা এটা গেল আমি পার্সোনালি বলছি কিন্তু সিভিল ইলেকশন কমিশনারকে। তো এখন এই যে দেখেন আপনি এটা দায়িত্ব কে নিবে? আজকে যারা হ্যান্ডেল করতে পারবে, যেটা ম্যারাডোনার সাথে যারা খেলতে পারবে, ওয়ার্ল্ড ইন্টেলিজেন্সের মধ্যে ভারত হইতে শুরু করে বার্মা হইতে শুরু করে তাদের লগে কম্পিট করার মতো আমাদের সেইরব লোকজনকে বাইছেন, আমাদের জানে কম মানে বেশি, সেই ধরনের লোক তো দরকার নাই, যেটা হাসিনা করতো। আজকে আমাদের তো বাইসে বাইসে এখন এই গভর্নমেন্ট কেন করতেছে না? হাসিনা করছে, বিএনপি ভুল করছে, বিএনপি 15 বছর ক্ষমতার থেকে বাইরে ছিল, হাসিনা পালাইছে এইগুলি করে। তাহলে এখন আমরা যে যারে বিশেষজ্ঞ সরকার আনলাম তারা কেন বিবেচনা করে না? কেন আজকে এই সরকার কি জবাব দিবে যে অ্যাডভাইজার কেন আসিফকে আনলো, আদিকে না আয় না? অ্যাডভাইজার কেন বানানো হলো যে এরকম একটা দেশপ্রেমী ছেলে কেন আনলো না? তাহলে এটা কি আমাদের জনগণের দোষ না সরকারের দোষ? আপনি দেখেন আমি কিন্তু বহুদিন আগে সরকার যখন আসছে, হাসিনা যখন আওয়ামী লীগের সাথে ভারতের সাথে দরম মরম করতেছে স্যাটেলাইটে, আমি বলছি আমাদের একমুখী পররাষ্ট্র নীতি করা আমাদের জন্য এটা হবে, বুমেরাং হবে, আমাদের জন্য বিপজ্জনক হবে। কারণ আমরা কারো কেউ আমাদের চিরদিন শত্রুও থাকে না, কেউ চিরদিন বন্ধুও থাকে না। একটা প্রতিবেশীর সাথে একটা বিড়াল নিয়ে একটা মুরগি নিয়ে গোলাগুলি হইতে পারে। সুতরাং কেউ প্রতিবেশী বন্ধু চিরদিন থাকে না, শত্রু থাকে না। তখন আমাকে কারার মাহমুদুল হাসান সচিব আমার সায়েন্স এন্ড টেকনোলজি ফোন করে বলছে যে আপনার থেকে ক্লাস করে না কেন ফরেন অ্যাডভাইজার? আর আমরা হাসিনা অ্যাডভাইজার আনছে, মন্ত্রী আনছে কাকে? স্বামী স্ত্রী। এর আগে যারা আনছে এটা বিএনপি আনছে, কে? বিএনপি আনছে মোর্শেদ খানকে, তারা ফরেন মিনিস্টার আনছে। আপনি তো ফরেন এইসব পলিসিগুলি আমরা যখন নেগোসিয়েশনের টেবিলে যাবে তার তো বুঝতে হবে, তাকে কুইক ডিসিশন দিতে হবে, বুঝতে হবে। কিন্তু সেই কোনো ডেলিভারির মতো লোকগুলি তো তারা তো নিচ্ছে না। টেক্সটাইলের ডিপ্লোমা ইন্টারমিডিয়েট পাস তাকে মোর্শেদ খানকে তারা ফরেন মিনিস্টার বানাইছে বিএনপি। এরা বানাইছে কাকে? স্বামী স্ত্রী, যে স্বামী স্ত্রীর সম্পর্ক এই ধরনের লোকজনকে। আচ্ছা এখন যারা আনছে এখন তাহলে এখন তো নিরপেক্ষ লোক থাকবে। এখন কেন বিএনপি আওয়ামী লীগ জামাত কেন আনবে? এখন প্রশাসনে কেন জামাত আর বিএনপি লোক আসছে? তাহলে আপনি কাকে দোষ দিবেন? এটা এই গভর্নমেন্ট তো কোনো ইলেকশন করবে না, এই গভর্নমেন্ট তো কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই। তাহলে এরা কেন এই ধরনের লোকগুলো আনতেছে কেন? যোগ্য লোকেরা না নিয়া এখানে যারা আমরা এখানে থাইকে যারা আমরা প্রতিবাদ করছি আমাদের তো জিজ্ঞাসা করতে পারতো। আমাদের আমার সাথে তো ব্যক্তিগত ওনার ভালো সম্পর্ক, টেলিফোনে জিজ্ঞাসা করতে পারতো আচ্ছা আপনি বলেন তো এই সেক্টরে কারে নিয়ে ভালো হয়। আপনি দেখেন ফজলু এখানে আমাদের রিয়াজকে আনছে, দেখেন যার এখান থেকে ভাগছি পাসপোর্টও নাই এখানে, তারা বিশেষ সহকারী বানাচ্ছে, অথচ জেনারেল ফজলু আনেন নাই। যে ফজলু বাসের মধ্যে দিয়ে 32 জনকে মাইরা নিয়ে আসছে রৌমারিতে, তখন আমাদের 6 ডিভিশন ছিল, এখন আমাদের 10 ডিভিশন। তাহলে এটা দোষটা কাকে দিবেন আপনি? এখন আমরা যদি ঘটক যদি বিয়ে করতে চায় তাহলে তারা যে ভালো ঘটকালি হয়। আমরা হাসিনার দৌড় দিচ্ছি, এখন এনারদের কি করতেছে ওনারা?
ওনারা কেন এখনো আইসিইউতে যখন চলে যায় তখন বিশেষজ্ঞ লোক আনে, তখন কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা করে না। যারা ফেল করতেছে, আচ্ছা দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে ছাত্ররা বলতেছে আপনারে 1 কোটি টাকা দিব, আপনি পদত্যাগ করেন, সে হা করে দাঁড়ায় রয়েছে ইয়ের মতো। তাহলে এইটা মানুষে মনে করতেছে কি আর্মির স্ট্যান্ডার্ড বোধহয় এরকম। আর্মির স্ট্যান্ডার্ড এরকম না। আর্মির স্ট্যান্ডার্ড তো নুরুদ্দিন, আমরা জেনারেল আতিক, এই ধরনের স্ট্যান্ডার্ড তো আমরা দেখছি, জিয়াউর রহমান, এটা হলো আর্মির স্ট্যান্ডার্ড। এখন যেগুলো দিচ্ছে আর্মির প্রতিনিধিত্ব করতে দিচ্ছে, তারা একটা ছাত্ররা কিভাবে দুঃসাহস দেখায়। আর উনি ওই মিটিং এর সামনে যাবে কেন? উনি হচ্ছে ওনার অফিস করবে, উনি তো কোনো পলিটিক্যাল ইয়া নাই। উনি ফেলফেল করে তাকায় আছে, ছাত্ররা বলছে আপনি পদত্যাগ করেন। তাহলে ওই ছাত্ররা যখন আমরা ইলেকশন যে চাচ্ছি, ইলেকশন কি আমরা ইলেকশন আমাদের প্রবলেম? তাতে হাসিনা মার্কে ইলেকশন তো করছে, হাসিনা সিল মারিয়ে নিয়ে আসছে। তাইলে আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে কচি কাছারা যদি এত দুঃসাহস দেখাইতে পারে, তাহলে কোনো ওসি বা এসপি ভোটের বাক্স রক্ষার জন্য কথা বলবে এদের সাথে? তো আমাদের ভোট তো সমস্যা না, আমাদের সমস্যা হয়েছে ক্রেডিবল ইলেকশন, গ্রহণযোগ্য ইলেকশন, আন্তর্জাতিক গ্রহণযোগ্য হইতে হবে। তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখে কি আপনি ভোটের বাক্স রক্ষা করতে পারবেন? কতটুকু দুঃসাহস দেখাচ্ছে এই কচিকা ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ফেলফেল করে দাঁড়াইছে ওখানে মিটিং এ, তার পদত্যাগ চাচ্ছে, আবার তার গায়ে 1 কোটি টাকা অফার দেওয়া হচ্ছে। কিন্তু সে তো বললো না তুমি টাকার উৎস কই, এটা বলো, তোমার টাকা নিয়ে আমি পদত্যাগ করতে রাজি আছি, তুমি দেখাও। তাহলে ওইখানে যদি যদি হোম মিনিস্টারের অবস্থা, তাহলে ওসি কিভাবে ভোটের বাক্স রক্ষা করবে, এসপি কিভাবে রক্ষা করবে? এটা জবাব দিতে পারেন আপনারা? সুতরাং ইলেকশন হওয়া যা না হওয়া তা, যদি আমার ক্রেডিবল ইলেকশন না হয়, ওই সিল চাপড় মারবে, কচি কাছারা নিয়ে আসা, এটা কোয়ালিশন গভর্নমেন্ট করবে, বিএনপি কে বিরোধী দলে রাখবে, লিখে রাখেন যে নোট রাখেন এটা। যদি এরা নিরপেক্ষতা হারাইছে, এদের আন্ডারে কোনো নিরপেক্ষ ইলেকশনে হবে না, তাহলে ওরা সিল চাপড় মারে কচি কাছারা নিয়ে আসবে, জামাত নিয়ে আসবে, নিয়ে আসে তারা করে পরে এদেরকে অনুরোধ করবে আপনারা আমাদের পার্টিতে যোগ দেন। তখন এরা যাবে, আমি ছেলেদের আবেদন তো উপেক্ষা করতে পারি নাই, এসব নাটক চলবে। আমি অনেক কিছু আপনি যে এখন বললেন অনেক আগে কইছি, আমি তো এই ধরনের কথা আপনাকেও বলছি যে কি কি হবে। এই গভর্নমেন্ট আসার আগে বলছি এই গভর্নমেন্ট ফেল করবে, মিডিয়াতে বলছি, এখন আর্কাইভে আছে তো দেখেন তো। আর আপনাকে আমি বলছি যে কদিন হচ্ছে আপনার লোক আমার পরিচয় হয়েছে, আমি কি বলছিলাম, যা বলছি ব্যতিক্রম হয়েছে কিছু? এই আজকে আবার নতুন একটা তথ্য বললাম। আমার ইলেকশন সমস্যা না, আমার ক্রেডিবল ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন আমার সমস্যা। তো সুতরাং আমি একটার দিকে যাচ্ছি, আমি ইলেকশন করতেছি। জনাব পাটোয়ারি, এই সরকার শুরু থেকে যে বিষয়টা বলছেন যে ইতিহাসের সবচাইতে স্মরণীয় নির্বাচন হবে, সবচেয়ে ভালো নির্বাচন হবে, ডক্টর ইউনূস শুরু থেকে বলে আসছেন যে নির্বাচনটা এমন হবে যে এরকম সুষ্ঠু নির্বাচন বিশ্ববাসী আগে দেখে নাই। তো এই বার্তাগুলোর পরে আপনার মনে হয় যে নির্বাচনটা আমি আপনাকে বলি, উনি এক সেন্সে সঠিক বলছেন, কারণ আমরা মনে করছিলাম সবচেয়ে ভালো প্রশাসক হবে উনি। তো উনি ঐতিহাসিক একটা কাম করছেন না, যে হাসিনার চেয়েও খারাপ করছেন উনি। তাহলে আমাদের এখন ইলেকশনও এরকম হবে, যেটা হুদার যে ইলেকশন করছে তার চেয়েও খারাপ ইলেকশন হবে। ওই ছেলেরা সিল মারিয়ে নিয়ে আসবে আগের দিন। কারণ এখানে যদি হোম মিনিস্টারকে অসহায় থাকে, আর এখানে উনি লটারি করতেছে, লটারি ওনার হোম মিনিস্টারকে লটারি করে, জেনারেলদের মতো লটারি করে ওনাকে হোম মিনিস্টার বানানো হয়েছে। ওসিরে লটারি বানাচ্ছে, এসপিরে লটারি বানাচ্ছে, ডিআইজির কোনো খবর না, আইজি কোনো লটারি তো হচ্ছে না। এখন আমার ওনারা ভুল বুঝবে হয়তো, কারণ ওনার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, আমি ওনারও ক্রাইসিস টাইমে কথা বলছি, আমি এটার জন্য দুঃখিত এই কথাগুলি বলার জন্য। আপনি দেখছেন কোনোদিন যে ঢাকাতে যে প্রবলেম হবে নওগাঁ কি সে প্রবলেম হবে? তাহলে আমরা একই বেসের লোক, সবার মেধা দক্ষতা কি একরকম? ঢাকা যেটা হ্যান্ডেল করবে নওগাঁ যে হ্যান্ডেল করবে এক হইলো? সেখানে দেখে তার পারফরমেন্স 3টা স্টেশনে কি রকম পারফরমেন্স করছে, তার কোনো ডিসিপ্লিনারি কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা, তার ট্রেক রেকর্ড দেখে তাকে গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্টে দেওয়া হবে। লটারি করতেছে তো মাঝখানে লটারি করলে বাকিটা কি? ডিআইজি আইজি লটারি হচ্ছে না কেন? হোম মিনিস্টার লটারি হচ্ছে না কেন? হোম সেক্রেটারি লটারির মাধ্যমে হচ্ছে না কেন? এইগুলি গুলো আপনি দায়িত্ব নেবেন, কে কি বললো সেটা না। তারপরে এরকম একটা লোকের মানুষের আর্মির নিয়ে তামাশা করতেছে, আর্মির স্ট্যান্ডার্ড তো এরকম না। আজকে আর্মি তো আমরা চিনি, অনেকের তো আমরা চিনি, আজকে ওনারা নিয়ে তামাশা করতেছে। আর্মি তো একটা ভূমিকা রাখা উচিত যে আমাদের স্ট্যান্ডার্ড তো এরকম না। আমার যখন একটা প্রতিনিধিত্ব করব, সাংবাদিক প্রতিনিধিত্ব করতে গেলে তাহলে বুঝবে তার মেধা দক্ষতা কতটুকু আছে। এখন এক একজন গেলে এক এক রকম হবে। আমি যখন নেগোসিয়েট, আন্তর্জাতিকভাবে নেগোসিয়েশন টেবিলে গেলে আমি তো বার্গেনিং করে আমি আনার মতো ক্যাপাসিটি আমার থাকতে হবে। তো এখানে আমি যখন একটা লোকের পাঠাচ্ছি, কিরকম অসহায় হয়ে যাচ্ছে সে, তাহলে সে কিভাবে ভোটের বাক্স রক্ষা করবে? তো সুতরাং আমাদেরকে এখন আর্মিদেরকেও ভাবতে হবে, আর্মিদেরকে যে এইভাবে আর্মির সম্বন্ধে মানুষের যে গুডউইলটা ছিল নষ্ট হচ্ছে, এটা হাসিনুর রহমান সাহেব সহ সবার একটা দায়িত্ব আছে, যে আর্মির স্ট্যান্ডার্ড এরকম না যে অসহায় হয়ে যাবে ছেলেদের কাছে, এই নাবালক ছেলেপেলেদের কাছে। আমরা একজন মুক্তিযোদ্ধা, আমাদের এগুলি দেখতে হচ্ছে আমাদেরকে। ধন্যবাদ।